জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে চায় নির্বাচন সংস্কার কমিশন। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর আব্দুল আলিম। জনাব ডক্টর আব্দুল আলিম, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বা মতামত জানিয়েছেন। এই সিদ্ধান্ত আসলে আপনারা কেন নিলেন আর কিসের ভিত্তিতে এই সিদ্ধান্ত? ধন্যবাদ। আমরা আসলে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেইনি, এটা এখন পর্যন্ত আলাপ আলোচনার পর্যায়ে আছে। আপনারা জানেন যে আজকে আমরা গণমাধ্যমের কিছু প্রতিনিধির সঙ্গে সংলাপ করেছি। সেই সংলাপ থেকেই পরামর্শটা মূলত এসেছে যে যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা হয় তাহলে এখন যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেক্ষেত্রে এই স্থানীয় নির্বাচনগুলো সুষ্ঠু হবে, অবাধ হবে। অর্থাৎ স্থানীয় নির্বাচনে আমরা দেখেছি দলীয় সরকার অধীনে যখন হয় তখন সহিংসতা হয়, নানা রকম নির্বাচনে অনিয়মের ঘটনা ঘটে, কখনো কখনো ভোট কেন্দ্র দখলের ঘটনা ঘটে। কিন্তু যদি এটা অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার, আমরা যেটাই বলি না কেন, সেই সরকারের অধীনে হয় তখন কিন্তু এই ধরনের জিনিস হয়তো ঘটবে না। যে কারণে এই গণমাধ্যমের প্রতিনিধিরা আজকে আমাদেরকে এই পরামর্শ দিয়েছেন। এর বাইরে আমরা নিজেরাও যখন এই সংস্কার কমিশনের সভা করেছি তখন এইগুলো নিয়ে আলোচনা করেছি যে এটা আগে করা যায় কিনা। যদি স্থানীয় সরকার নির্বাচন আগে হয় তাহলে এক্ষেত্রে আমরা কি সুফল পেতে পারি? আমি একটু আগে বলেছি, প্রথম কথা হচ্ছে যখন একটা দলীয় সরকার থাকে তখন স্থানীয় সরকারে তারা এক ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা করে। স্থানীয় সরকার নির্বাচনে এই অনিয়ম, আপনার কেন্দ্র দখল, মারামারি, সহিংসতা, এই ধরনের একটা প্রচেষ্টা থাকে। কিন্তু যখন আপনার অন্তর্বর্তীকালীন সরকার থাকবে তখন কিন্তু এটা ঘটার সম্ভাবনা কম থাকবে। আর দ্বিতীয় আরেকটা হচ্ছে যে দল ক্ষমতা থাকবে তাদের তো প্রার্থী থাকে, সো তাদের এই প্রভাবটা আরো বেড়ে যায়। এই ধরনের প্রভাব থেকে প্রভাব মুক্ত করার জন্য আমরা আসলে এই ধরনের চিন্তা করছি। সাংবাদিকরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়টি বন্ধের সুপারিশ করেছেন, এই নিয়ে কমিশন কি ভাবছে? দেখুন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা কেউ চাই না। এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে, ডিসকাশন হয়েছে। আমরা এটা নিয়ে ভাবছি যে যাতে ভবিষ্যতে কেউ কোনোভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে না পারে, সেই ধরনের একটা সুপারিশ হয়তো আমরা বিবেচনা করব। সেক্ষেত্রে আমাদের যে এখন যে নির্বাচনী ব্যবস্থাটা আছে, যেটাকে আমরা ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম বলি, এটাই আমাদের ভাবতে হবে যে কিভাবে এইটাকে অর্থবহ করা যায়। কিন্তু আমি আগে যেটা বলেছি, এই ভাবনাটা আমাদের মধ্যে আছে যে আমরা এমন একটা সুপারিশ দেব যাতে ভবিষ্যতে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে না পারে। ডক্টর আব্দুল আলিম, আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই। নির্বাচন সংস্কার কমিশন তো সুষ্ঠু একটি নির্বাচনের জন্য কাজ করছে, তাহলে এই কমিশনের রিপোর্ট কবে নাগাদ পাওয়া যেতে পারে? আমরা আসলে একটি নির্বাচন নিয়ে ভাবছি না। আমরা ভাবছি যে বাংলাদেশে ভবিষ্যতে যত নির্বাচন হবে সবগুলো নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয়, সেটা আমাদের ভাবনা। যে একটা মাত্র নির্বাচন না, সিরিজ অফ নির্বাচন, ভবিষ্যতে সমস্ত নির্বাচন যাতে ওই রকম হয় এবং একটা নির্বাচন ব্যবস্থা একটা প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড়ায়। আর আমাদের প্রতিবেদন আমরা 31শে ডিসেম্বরের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দিয়ে দেব। ডক্টর আব্দুল আলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।